বন্ধুরা ওয়েলকাম টু পিপি ক্রিকজন। বন্ধুরা আজকে আমরা কথা বলবো কলকাতার টিমকে নিয়ে। কলকাতা ম্যাচ হারার পর কি বললেন কেকেআর দলের মালিক, চলুন দেখে নেওয়া যাক। 5 ম্যাচ খেলে 2টিতে জয়ের সুবাদে আপাতত আইপিএল লিগ তালিকায় 6 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স পরাজয়ের পরেও কেকেআর তারকাদের প্রশংসায় পঞ্চমুখ মালিক শাহরুখ খান। ফের প্রমাণ করলেন কেন তিনি অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। তার নাম বা পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই, তিনি শাহরুখ খান। পরাজয়ের পরেই শাহরুখ খানের এক বার্তা সকলের হৃদয় জিতে নেয়। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 239 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ঘরের মাঠে মাত্র 4 রানে পরাজিত হয় কেকেআর। তবে দলের উপর ক্ষুব্ধ বা হতাশ হওয়ার পরিবর্তে কেকেআরের মালিক শাহরুখ দলের তারকাদের প্রশংসায় ভরান। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দলের সিইও ভেঙ্কি মাইসোরকে শাহরুখের দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা পড়ে শোনাতে দেখা যায়। শাহরুখের মতে অনেক সময় নিজের সেরাটা দিয়েও জয় আসে না। লখনৌয়ের বিরুদ্ধে কেকেআর তেমনই একটা দিনের সম্মুখীন হয়েছিল। শাহরুখ লেখেন, এত কাছে এসেও পরাজয়টা নিঃসন্দেহেই খুব দুঃখের। তবে আজকের ম্যাচে প্রচুর ইতিবাচক দিকও ছিল। আমরা লড়াই করে বড় রান তুলতে সক্ষম হই। ব্যাটাররা নিজেদের সেরাটা দিয়েছে, তবে অনেক সময় আমাদের সেরাটা যথেষ্ট হয় না এবং আজকের দিনটা তেমনই এক দিন ছিল। আমি বলবো যে এই ম্যাচটা অতীত, ভুলে যাও, এর থেকে শিক্ষা নেও। আমরা জয়ের থেকে কেবল এক বল, একটি শট দূরে ছিলাম। শেষ অবধি আমরা লড়াই করে যাব, কোনো মতেই হাল ছাড়ব না। তিনি আরও যোগ করেন, আজ আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমাদের হতাশ নয়, বরং গর্ব করা উচিত। পরের ম্যাচের জন্য প্রস্তুত হও, ভালো খেলেছো। পরের ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা রইল। এমন এক পরাজয় থেকে নিজেদেরই বিচার বিশ্লেষণ করে শিক্ষা নেওয়া উচিত। তাই এ নিয়ে বেশি চিন্তা না করে শান্ত থাকো এবং এগিয়ে চলো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন ছোটোখাটো হতাশা দলকে আরও মজবুত করে তোলে। পাশাপাশি শাহরুখ রিঙ্কুকেও গুরু দায়িত্ব দেন। তার অবর্তমানে রিঙ্কুকেই দলকে মাতিয়ে রাখতে বলেন শাহরুখ। এমন এক হতাশাজনক হারের পরেও এই ইতিবাচক বার্তাই প্রমাণ করে দেয় কেন মালিক শাহরুখের সবাই প্রশংসা করেন, কেন শাহরুখকে নাইট তারকারা এত ভালোবাসেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা কি পারবে পরের ম্যাচটিতে জয় তুলে নিতে? কমেন্ট করে জানাও।